অর্থবিলের বিভিন্ন বিষয় জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মইনুল হাসান। মইনুল, অর্থবিল পাশ হওয়ার আগে আর কোনো পরিবর্তন আসছে কিনা এবং অর্থবিল পাশ হলে কোন কোন খাতে কোন ধরনের পরিবর্তন আসতে পারে সে বিষয়ে আমাদের আরেকটু বিস্তারিত জানাবেন। আপনি জানেন গত 11 তারিখে কিন্তু নতুন অর্থ বছরের যে বাজেট প্রস্তাব সেটি তুলে ধরেছেন অর্থমন্ত্রী এবং একই সাথে সেখানে কিন্তু অর্থবিলে কিছু পরিবর্তন, সংযোজন এবং বিয়োজন করে নতুন অর্থবিল তুলে ধরেন ওই দিন মাননীয় অর্থমন্ত্রী। এবং সেই অর্থবিল কিন্তু আজকে সংসদে চূড়ান্ত হওয়ার কথা এবং কিছুক্ষণ পরই হয়তো সংসদে সেটি তুলে ধরবেন অর্থমন্ত্রী। তবে আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে বাজেট ঘোষণার পরে কিন্তু আমরা দেখেছিলাম যে ন্যূনতম যে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়ের সীমা সেটি 3.5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করা হয়। এটি ঘোষণার পর থেকে কিন্তু বিভিন্ন মহলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে বাস্তবতা আমলে নিয়ে, অর্থাৎ মূল্যস্ফীতি যেভাবে বেড়েছে এই সার্বিক বিষয়গুলোকে আমলে নিয়ে সেটি আরো বাড়ানোর দাবি করে আসছিলেন। সেই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি যে হয়তো অর্থ বিলে সেই প্রস্তাবটি থাকবে যে এখন নতুন অর্থ বছরের জন্য করমুক্ত আয়ের সীমা থাকবে 4 লক্ষ টাকা এবং সেটি পরপর 2 অর্থ বছর বহাল থাকবে এবং 27, 28 এবং 28, 29-এ সেটি হবে 4.5 লক্ষ টাকা এবং 30, 31 অর্থ বছরে গিয়ে যেটি হবে 5 লক্ষ টাকা। এবং এর বাইরে আমরা দেখেছিলাম যে বড় একটা গোষ্ঠী, বিশেষ করে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয় যখন সরকার সুনির্দিষ্ট ভ্যাট আরোপের প্রস্তাব করেন 16টি খাতে, মুদি দোকান, প্রসাধনী সহ বিভিন্ন খাতের 16টি খুচরা ব্যবসায়ীদেরকে। সেক্ষেত্রে এলাকা ভেদে এই কর হার হওয়ার কথা, ভ্যাট হার হওয়ার কথা ছিল 1,000 থেকে 10,000 টাকা এলাকা ভেদে। এবং সেক্ষেত্রে যে শর্তটি ছিল, যদি যেসব খুচরা ব্যবসায়ীর বার্ষিক লেনদেন 50 লক্ষ টাকার নিচে, তাদের ক্ষেত্রেই সেটি প্রযোজ্য হতো, কিন্তু সরকার সেই ধরনের সিদ্ধান্ত থেকে হয়তো সরে আসবেন। আরেকটি বিষয় গত প্রস্তাবে বলা হয়েছিল যে আবাসন খাতে কালো টাকা সাদা করার যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেক্ষেত্রে সেই সুযোগটি হয়তো নতুন অর্থ বিলে থাকতেছে না, সেটি সংশোধন করে সেই সুযোগটিকে বাতিল করা হবে। সেক্ষেত্রে যেটি ছিল যে কেউ যদি দলিল মূল্যের চেয়ে প্রকৃত মূল্যে তার সেই কেনার খরচটি যদি দেখাতে চাইতেন তার আয়কর নথিতে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিয়মিত কর পরিশোধ করে কোনো সংস্থা, সরকারি সংস্থা তাকে প্রশ্ন করতো না। সেটা দুদক হতে পারে বা অন্যান্য কোনো গোয়েন্দা সংস্থা হতে পারে, সেটি প্রশ্ন করার সুযোগ কিন্তু বঞ্চিত করে সেই সুযোগ দেওয়া হয়েছিল, সেটিও বাতিল হতে যাচ্ছে। আরেকটি বিষয়, কাজু বাদাম আমদানির ক্ষেত্রে সম্পূরক শুল্ক 15% ছিল, সেটিকে বহাল রাখা হচ্ছে 5%। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি কলেজ এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ক্ষেত্রে 10% কর্পোরেট হার ছিল, সেটিকে কমিয়ে 5% করা হচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত স্বর্ণ বিক্রির ক্ষেত্রে যে ক্যাপিটাল গেইন ট্যাক্স 15% আরোপ করা হয়েছিল, সেটিও 5% হচ্ছে। তার সাথে বিভিন্ন ধরনের যে লভ্যাংশের ক্ষেত্রে, প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে 20% কর, সেটিকে নিয়মিত কর্পোরেট কর হারে নিয়ে আসা হয়েছিল, সেটিকেও আগের 20% বহাল রাখা হচ্ছে। এবং ব্যক্তির ক্ষেত্রে টিন কিংবা নন টিনধারী সবার ক্ষেত্রে এই হার 15% করার প্রস্তাব সহ বেশ কিছু পরিবর্তন আসছে। মইনুল, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মইনুল হাসান। অর্থবিলের বিভিন্ন বিষয় নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।